আমরা আমাদের অবস্থা হচ্ছে আমরা এখন বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে করি কেন? কারণ আমরা দেখি যে বিএনপি কোথায় কোথায় এটা মানতেছে না। তো এখন বসে বসে দেখতেছিলাম যে পাতায় পাতায় তো তারা লঙ্ঘন শুরু করে দিয়েছে, অক্ষরে অক্ষরে নাকি বাস্তবায়ন করবে, অথচ নিজেদের এই এই যে ইশতেহার সেটা তারা পাতায় পাতায় ইতিমধ্যেই ভায়োলেট করা শুরু করেছে। তো তাদের আমি বলেছিলাম যে অক্ষরে অক্ষরে মুনাফিকি না, মুনাফিকি বললে তারা রাগ করে, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি। আঙ্গুলের দাগ মোছার আগেই নাকি তারা কি করেছে, ওই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আঙ্গুলের দাগ মোছার আগেই গণভোট মুছে দিয়েছেন। গণভোট এখন আপনাদের কাছে কুইনাইন হয়ে গেছে। বলেছেন তারা সংসদে যে গণভোট হলো কুইনাইন, এই কুইনাইন আমাদেরকে জোর করে খাওয়াইছেন। আমি একটা সিম্পল প্রশ্ন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গণভোটের পক্ষে বলেছেন যে দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এটা তো এখন দেখলাম যে এই গণভোটটা বিএনপির মধ্যে একটা গৃহ বিবাদ সৃষ্টি করছে। বিএনপি এক পক্ষ বলছে এটা আমাদের মাননীয় পিএম ভাইয়ার বলার কথা না গণভোটের পক্ষে, কিন্তু বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ তাকে যেটা বলিয়েছে, হায় হায় কি এক অবস্থা, এখন তো আমরা ফান্দে পড়ে গেছি। কালকে আমাকে একজন বলেছে এই কথা, উনি গণভোটের পক্ষে বললেন, হ্যাঁ ভোট দিতে বললেন জানুয়ারি মাসে। আমি বিশ্বাস করি গোপন ব্যালটে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। আমার তো মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টেনশন নিয়ে এক বিন্দু কোনো সন্দেহ নাই যে তিনি যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, এটা আমি নিশ্চিত। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, আপনি গণভোটের পক্ষে ভোট দিতে বললেন, আপনার কথা শুনে আমি গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আপনি নিজেও নিশ্চিতভাবে হ্যাঁ ভোট দিয়েছেন, এখন আপনি আপনার নিজের ভোটটা বাস্তবায়ন করবেন না?